আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমাজ দর্শক, যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত বিবাহিত পুরুষেরা দীর্ঘ সময় আপনার স্ত্রীর সঙ্গে আপনি কাটাতে চান, দীর্ঘ সময় ধরে আপনার স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তগুলো আপনি অতিবাহিত করতে চান, দীর্ঘ সময় ধরে আপনার স্ত্রীকে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে চান, তাদের জন্য ঘরোয়া উপায়ে আমি একটি টেকনিকের কথা বলবো, এমন একটি ফর্মুলার কথা বলবো, যে টেকনিকটি বা যে ফর্মুলাটি অবলম্বন করলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি মিলন করতে পারবেন। সমাজ দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সমাজ দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায়, ঘরোয়া পদ্ধতিতে যেই উপায়টির কথা বলবো, যেই টেকনিকটির কথা বলবো, সেটি হচ্ছে মুরগের বিচি। এই মুরগের বিচি দিয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত বিশেষ মুহূর্তগুলো কাটাতে পারবেন। সমাজ দর্শক, এখন আপনার প্রশ্ন আসতে পারে যে মুরগের বিচি দিয়ে আমি কিভাবে আমি আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার বিশেষ সময়গুলো অতিবাহিত করব। সমাজ দর্শক, আপনি হয়তো জানেন না, এই মুরগের বিচি দিয়ে, এই মুরগের বিচির সঠিক ব্যবহার যদি কেউ করতে পারে, তাহলে এই মুরগের বিচির সঠিক ব্যবহার করে সে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত মিলন করতে পারে। তো সমাজ দর্শক, সেই পদ্ধতি বা সেই টেকনিকটি কি, সেটি এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সম্মানিত যুবক ভাইয়েরা, সম্মানিত বিবাহিত পুরুষেরা, আপনারা একটি মুরগের বিচি সংগ্রহ করে নেবেন। সেই মুরগের বিচিটা সংগ্রহ করে রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। রৌদ্রে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আপনি সেই মুরগের বিচিটা আপনি ভালো করে সুই দিয়ে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে সেখানে একটি সুতা দিয়ে দিবেন। সুতা দিয়ে আপনার কোমরের মধ্যে বেঁধে নেবেন। অর্থাৎ একটি মুরগের বিচি রৌদ্রে ভালো করে শুকিয়ে মুরগের বিচিটা ছিদ্র করে সুতা দিয়ে বেঁধে আপনার কোমরের মধ্যে আপনি ধারণ করবেন, বেঁধে রাখবেন। আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তগুলো কাটাবেন, তখন এই মুরগের বিচিটা আপনার কোমরের মধ্যে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই মুরগের বিচিটা আপনার কোমরের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিশেষ মুহূর্তগুলো কাটাতে পারবেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি মিলন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এটি হলো একটি টেকনিক। এই টেকনিকটি আপনি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার উপকার হবে। যদি আপনার ভিতরে কোনো সমস্যা না থাকে, এমনিতে আপনার অন্য কোনো সমস্যা যদি না থাকে, অবশ্যই আপনার এই টেকনিকটা অবশ্যই কাজে লাগবে। যেহেতু এটার কোনো আপনার বিশেষ কোনো খরচাপাতি নেই, টাকা পয়সা খরচ হচ্ছে না, সেহেতু আপনি এই টেকনিকটা একবার অবলম্বন করে দেখতে পারেন এবং এর কার্যকারিতা কেমন সেটি আপনি উপলব্ধি করতে পারেন। তবে একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, এই টেকনিকটি যে সবারই সমানভাবে কাজ করবে বিষয়টা কিন্তু তেমন নয়। কারো বেশি কাজ হতে পারে, কারো কম হতে পারে, কারো আবার একেবারে নাও হতে পারে। এটি একটি সিম্পল একটি টেকনিক। এই টেকনিকটি আপনি অবলম্বন করেন, যদি আপনার তকদির ভালো হয়, আপনার ভিতরে সমস্যা না থাকে, এমনিতে হরমোনজনিত সমস্যা, উত্থানের সমস্যা, বিভিন্ন ধরনের এই জাতীয় কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। এই টেকনিকটি অবলম্বন করে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত সময় দিতে পারবেন। সম্মানিত দর্শক, এরকম আরও একটি টেকনিক রয়েছে, সেই টেকনিকটিও আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে যে রসবরি গাছ। আমাদের বাড়ির আশেপাশে, রাস্তার আশেপাশে, পতিত ক্ষেতের মধ্যে ঝোপঝাড়ে সেই গাছটি জন্ম নেয়। সেই গাছটি হলো রসবরি গাছ। সেই রসবরি গাছের যে বিচিটা রয়েছে, সেই বিচিটাও যদি কোনো ব্যক্তি রৌদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে সেটা ছিদ্র করে সুতা দিয়ে বেঁধে কোমরের মধ্যে ধারণ করে, এই টেকনিকটাও কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটানোর জন্য অনেক উপকারী। আপনি এই টেকনিকটাও অবলম্বন করতে পারেন। আমি আপনাকে বলবো, এই দুইটি টেকনিক আপনি একসঙ্গে ব্যবহার করবেন। একটি মুরগের বিচি শুকিয়ে ছিদ্র করে একটি সুতার মধ্যে ভরে নেবেন এবং একটি রসবরি গাছের বিচি আপনি রোদ্রে ভালো করে শুকিয়ে সেটি একই সাথে মুরগের বিচির সঙ্গে এই রসবরি গাছের বিচিটা আপনি একসঙ্গে দিয়ে কোমরের মধ্যে বেঁধে দিবেন। এভাবে যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার কিছু না কিছু অবশ্যই আপনি ফলাফল পাবেন, যদি আপনার ভিতরে কোনো সমস্যা আগে থেকেই না থাকে। আমি বারবার একটি কথা অবশ্যই আপনাদেরকে সতর্ক করতেছি, যেটি হচ্ছে যে আপনার ভিতরে যদি কোনো সমস্যা না থাকে, অবশ্যই আপনি ফলাফল পাবেন।
আপনি ব্যবহার করলেন, আপনি একটি মুরগের বিচি সংগ্রহ করলেন, রসবরি গাছের বিচি সংগ্রহ করলেন, সংগ্রহ করে আমি যেভাবে বলে দিলাম সেই টেকনিক অনুযায়ী আপনি ব্যবহার করলেন, কিন্তু আপনি ফলাফল পাননি। ফলাফল না পেলেই যে ভাবতে হবে এটার কোনো কাজ করে না বা কাজ হয় না, বিষয়টা কিন্তু তেমন নয়। আপনার আগে দেখতে হবে আপনার ভিতরে আগে কোনো সমস্যা আছে কিনা। আপনার উত্তানের সমস্যা, আপনার টাইমিংয়ের সমস্যা, আপনার পানিটা কীরকম পাতলা নাকি ঘন। যদি পাতলা থাকে তাহলে তো এই মুরগের বিচি কেন, যত প্রকারেই আপনি টেকনিক অবলম্বন করেন না কেন, আপনি কিন্তু সময় পাবেন না। যদি আপনার ভিতরে এরকম এই জাতীয় কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই এই দুইটি টেকনিক অবলম্বন করলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।